এবার এই সুযোগ তুমি যেতে দিও না। যিনি এই পুজো স্বীকার করেছেন তাকে পুজো করো রাধা। আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি। যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন। তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন। ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন, ওর জন্য চিন্তা করেন। আজীবন চেষ্টা করেন, ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন, যাতে সন্তান খুশি থাকে। কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত। এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে? আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি? এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে। আপনার সন্তানকে, আর কারণ নয়। যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে। নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না। আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে। তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয়, শিক্ষা দিন। একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন, কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। রাধা রাধা। রাধা, যদি কাউকে পুরোপুরি জানতে হয় তাহলে প্রথমে তার প্রতি পূর্ণ বিশ্বাস আর সমর্পণ, এই দুটো অনুভূতি থাকা অনিবার্য। এটাই সেই সংকেত যেটার তুমি অপেক্ষা করেছিলে। এটা নিশ্চয়ই আমি ভুল দেখছি। মহাদেবকে কিভাবে দেখতে পারি? দেখবে, আমি চোখ খুললে উনি ওখানে থাকবেনই না। সত্যি আমার ভ্রম ছিল না তো, কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে মহাদেব এসেছিলেন? কৃষ্ণ, এখানে মহাদেব এসেছিলেন? মহাদেব, হ্যাঁ, এসেছিলেন মানে এখানেই তো থাকেন। সবসময় আমাদের সাথেই থাকেন উনি, আমাদের মনে থাকেন মহাদেব। মনে নয়, এখানে এসে
এসেছিলেন? এখানে তো শুধুমাত্র শিবলিঙ্গ আছে। কৃষ্ণ, আমি নিজে মহাদেবকে দেখেছি। দেখো, আমার সাথে ছলনা করো না। তুমি তো এক্ষুনি বললে যে মহাদেব স্বয়ং এসেছেন, পুজো শেষ করো। বলেছিলে কি না? আরে না না, আমি তো বলেছিলাম শিবলিঙ্গের বিষয়ে। তুমি কখনো আমার প্রশ্নের ঠিক করে উত্তর দেবে না, তাই না? উহুম। আর তুমি এখানে কি করছো? তুমি তো তোমার সখীদের সাথে পুজো করতে গেছিলে না? কি হলো? বড়ই সরল তুমি রাধা, বারবার ভুলে যাও তুমি। আমি তোমার মনের প্রত্যেক ইচ্ছে পড়তে পারি রাধা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি এই পুজো শুধু আমার সঙ্গে করতে চেয়েছিলে, আর আমিও এই পুজো শুধুমাত্র তোমার সাথেই করতে চেয়েছিলাম রাধা। ঠিক আছে, আমার পুজো তো সম্পন্ন হলো, এবার আমি আসছি। আর তোমার সময়ও শেষ হয়ে গেছে। সময়? কিসের সময়? তুমি কি তোমার সত্যিটা বলবে, নাকি আমি গিয়ে তোমার সত্যিটা সকলের সামনে প্রকাশ করব? দেখো রাধা, ধৈর্য ধরো আর বোঝার চেষ্টা করো বিষয়টা। যে ব্যক্তির কথা বোঝাই এত কঠিন, তাকে পুরোপুরি বোঝা কতটা কঠিন হবে বলতো? এতে অনেক সময় লাগবে রাধা, আর অবশ্যই এটা একদম সহজ হবে না। ধৈর্য ধরো, হয়ে যাবে তো সব। আচ্ছা, ঠিক আছে। এক মুহূর্ত, কোথায় যাচ্ছ? নন্দ বাবা যশোদা মাকে তোমার সত্যি বলতে। না না রাধা, দাঁড়াও একটু। তুমি কোন সত্যি কথা বলতে যাচ্ছ? রাধা দাঁড়াও। রাধা দেখো, তুমি যাই করতে যাচ্ছ সেটা সঠিক নয়, করো না। আচ্ছা, তুমি আমার সামনে এত বিশাল একটা সাপকে হত্যা করবে আর আমাকে কিছুই জানাবে না? সেটা কি ঠিক? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি সকলের সামনে তোমার সত্যিটা প্রকাশ করছি। দাঁড়াও তুমি। আরে রাধা দেখো, শান্ত হয়ে দেখো। নন্দ বাবা, যশোদা মা সপরিবারে মহাদেবের পুজো করছেন। কত অদ্ভুত মুহূর্ত এটা, কত খুশি লাগছে সবাইকে। এবারে তুমি কি এদের পুজোয় ব্যাঘাত ঘটাতে চাইবে? ওনাদের এইভাবেই প্রসন্ন থাকতে দাও, ছেড়ে দাও ওদের এভাবে। সপরিবারে, বাহ বাহ। সপরিবারে? হ্যাঁ হ্যাঁ, সপরিবারে। দেখো, ওখানে তো শুধু নন্দ বাবা আর যশোদা মা আছেন, তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। কেমন মায়া জানে কৃষ্ণ। কিন্তু বাবা আর মা তো সপরিবারে পুজো করছেন। কত খুশি ওনারা, আমি তাদের আনন্দ হরণ করতে পারবো না। কত খারাপ না কৃষ্ণ? ধন্যবাদ রাধা। আজ তোমারই জন্য আমি আমার মহাদেবের পুজো আমার কানাইয়ের সাথে পূরণ করতে পারলাম। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ